হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো ভালো আছো? তো আজকে আমি আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি শেয়ার করতে। তো প্রচুর গরম পড়েছে, আর এই গরমে আমাদের বাড়িতে রান্না হবে হাঁস ডিমের কারি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি ও আলুগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াই তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দেবো। তারপরে ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে, আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, ডিম আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো রসুন বাটাও দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে না লেগে যায়। তো এরপরে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেব, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপরে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় কড়াইতে। দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে নেড়ে আলু আর মশলায় মিক্স করে নিতে হবে। তো দেখো, আলু মশলা মিক্স হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেছে। তো জল দেওয়া হয়ে গেছে। এরপরে জল সামান্য পরিমাণে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো জলটা এবারে মিট মশলা আমি দিয়ে দিলাম। এরপরে জলটা ফুটে গেলে আমরা ডিম দিয়ে দেব। তো দেখো, জল ফুটে গেছে, আমরা ডিমগুলো দিয়ে দিলাম। তো জল ফুটে গেছে। তো দেখো বন্ধুরা, ডিমের কারি তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আমার হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে। তো বলো, কেমন হয়েছে রান্নাটা? ডিমের কারি, হাঁসের ডিম, দারুণ টেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকবেন।